ন্যাশনাল চিলড্রেন পার্টির বক্তব্য শুনছেন কয়েকদিন ধরে? নাহিদ সাহেব থাকলে ভালো হতো এখানে। আপনাদের হয়েছে কি রে ভাই? জাসদের বয়স 52 বছর আর বাংলাদেশের বয়স 53 বছর। সময়ের ব্যবধানে আপনারা কিন্তু খুবই পিঠেপিঠি অবস্থা। যারা জাসদের জন্ম দিয়েছিলেন বা জাসদের সাথে সম্পৃক্ত ছিলেন, মাঠ পর্যায়ের নেতারা ছিলেন, অনেকের সাথে আমাদের সম্পর্ক ছিল, একসাথে আমরা বেড়ে উঠেছি। অনেকে এখানে আছেন, মঞ্চে আছেন, অনেকেই এই দীর্ঘ সময়ে আত্মাহুতি দিয়েছেন, অনেককেই আমরা হারিয়েছি। সেসব ইতিহাস, রক্তাক্ত ইতিহাস, এগুলো আমরা কম বেশি অনেকেই জানি, হয়তো নতুন প্রজন্ম জানে না। সেই অবস্থার মধ্যে আপনারা এখনো দাঁড়িয়ে আছেন। আজকে আসম আব্দুর রব এখানে উপস্থিত থাকলে হয়তো জাতি হিসাবে আজকে ওনাকে নিয়ে আমরা গর্বিত হতাম। ওই যে ওখানে পতাকা উত্তোলন করতেন 8 বিল্ডিংয়ের দোতলা, আপনারা দেখতে পাচ্ছেন ছাদে, সেখানে যিনি বাঁশের লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, পতাকা হাতে, আসম আব্দুর রব। আর এদিকে দেখেন পল্টন ময়দানে হাজারো হাজারো লোকের সামনে সেই পতাকা ওনার হাতে বহন করছে। সেই পতাকায় পরবর্তী পর্যায়ে আমরা জাতি মুক্তিযুদ্ধের সময় আমরা বহন করে চলেছি। আজ অবধি সেই জাতীয় পতাকা কিছুটা পরিবর্তিত রূপে আমরা কিন্তু ধারণ করছি। এই ইতিহাসের পটভূমিতে দাঁড়িয়ে ইউনূস সাহেব, আপনি 15 মাসের মাথায়, আগে বলতাম পথ হারিয়েছেন, এখন দেখছি আপনি ছন্দ হারিয়েছেন। যারা ছন্দ হারায় তাদের দিয়ে কোনো অনুষ্ঠান করা যায় না। আপনি যত শিল্পী তুলবেন, তার সুরের মধ্যে যদি ছন্দ না থাকে, ফল খালি হয়ে যাবে। সুতরাং আপনি এখন যে পর্যায়ে নিয়ে গেছেন গত 2-3 দিনে, আমার তো মনে হয় আপনাকে ক্ষমতার থেকে হটানোর জন্য জনগণ আবার রাস্তায় নামবে। মহা বিপদের মধ্যে আপনিও আছেন, আমাদেরকেও ফেলে দিয়েছেন। এত কথা কিসের? অনেক সময় আপনাকে দেওয়া হয়েছে, অনেক আন্তরিকতা নিয়ে আমরা সবাই মিলে একসাথে মাসের পর মাস আপনাকে সহযোগিতা করেছি। আপনার তো কোনো দল নাই, আপনার কোনো সমর্থক গোষ্ঠী নাই। আপনি নিজে নিজে বলেছেন যে এই যুবকরা যারা আন্দোলনের সামনের কাতারে ছিল, আত্মাহুতি দিয়েছে, তারাই আপনাকে ক্ষমতা বসিয়েছে। খুব ভালো, ওই পর্যন্তই থাকেন। তারপরে আপনি একটা দল করতে দিলেন, এনসিপি। আমি বলি এটা কি? ন্যাশনাল চিলড্রেন পার্টি। ন্যাশনাল চিলড্রেন পার্টির বক্তব্য শুনছেন কয়েকদিন ধরে? নাহিদ সাহেব থাকলে ভালো হতো এখানে। আপনাদের হয়েছে কি রে ভাই? বাংলাদেশের ইতিহাস আপনারা জানেন না, লেখাপড়া করেন নাই? পাকিস্তান আন্দোলন থেকে শুরু করে 52 ভাষা আন্দোলনে যারা ছিল, আপনাদের মতো এত লাফালাফি কেউ করে নাই। 52 ভাষা আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে, তারা যার যার পেশায় চলে গেছে। পরবর্তী পর্যায়ে অনেক বিখ্যাত বিখ্যাত লোকজন ছিল, কখনো ক্ষমতার অংশীদারিত্ব চাই নাই। 62 শিক্ষা আন্দোলনে যারা ছিল, তারও আত্মাহুতি দিয়েছে, পরে শিক্ষা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে চলে গেছে। 69 গণ অভ্যুত্থানে আমরা ছিলাম, অনেকেই এখানে ছিল। আন্দোলন করার পরে আমরা যার যার স্কুল কলেজ পেশায় চলে গেছি। কেউ কোনোদিন ক্ষমতার অংশীদারিত্ব চাই নাই। 70-এর নির্বাচন, 71-এর মহান মুক্তিযুদ্ধ, এদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের সন্তানরা রক্ত দিয়েছে। 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের সম্ভ্রম হানি। কেউ কোনোদিন আসা বলে নাই আমরা ক্ষমতার অংশীদারিত্ব চাই। সবাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সমস্ত আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে, আত্মাহুতি দিয়েছে। আপনারা যারা যুবক, তারা 90-এর আন্দোলন দেখেছেন, সেখানেও একই অবস্থা ছিল। আজকে আপনারা এইসব নতুন নতুন থিওরি আমাদের সামনে হাজির করতেছে।
দেশের সবচেয়ে পুরানো দলগুলোকে নিয়ে অশ্রাব্য ভাষায় আপনারা কথা বলছেন। কি হয়েছে আপনাদের? এত শক্তি কোথায় পেয়েছেন আপনারা? কি চান এই দেশটাকে নিয়ে? আবার সঙ্গে নিয়েছেন কয়েকটি ইসলামিক দল। সকালে এক কথা বলে, দুপুরে এক কথা বলে, সন্ধ্যায় এক কথা বলে। ভাই রে ভাই, আপনারা তো পাকিস্তান চান নাই, আপনারা পাকিস্তানের বিরোধিতা করেছেন।